আর একটি রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ, যাদেরকে সঙ্গে নিয়ে দীর্ঘ 17 বছর আমরা এই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। 5 তারিখের পর থেকেই তাদের চরিত্র চেঞ্জ হয়ে গেছে। তারা আওয়ামী লীগের সাথে আঘাত করছে, বিভিন্নভাবে আওয়ামী লীগকে নিয়ে তারা মিছিল মিটিং অনেক কিছু করছে। আমরা একটি বিক্ষোভ মিছিল করলাম উপস্থিত দলীয় কার্যালয় থেকে। নেতাকর্মী আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি, কারণ গতকালকে ঢাকাতে এনসিপির নেতারা, আমাদের প্রিয় নেতা, এই 18 কোটি জনগণকে যিনি স্বপ্ন দেখাচ্ছেন আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, সুন্দর বাংলাদেশ, যিনি 31 দফা কর্মসূচির মাধ্যমে এই বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটাতে চান, যাকে এই দেশে বরণ করার জন্য 18 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাকে নিয়ে যে ন্যাক্কারজনক এবং বাজে মন্তব্য করা হয়েছে, আমরা সাতক্ষীরা উপজেলা বিএনপির তরফ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় ভাইরা, আমরা আশা করেছিলাম যে এই ছাত্র সমাজের মাধ্যমে যে দলটি গঠিত হবে, সেই দল এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং ব্যতিক্রমধর্মী রাজনীতি করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কয়েক মাসে আমরা তাদের যে কর্মকাণ্ড দেখছি, তাদের যে আচরণ দেখছি, তাতে আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি। প্রিয় ভাইরা, কারণ হলো তারা প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি তাদের চেয়েও যেসব খারাপ মন্তব্য, তারা বিভিন্ন বিষয় নিয়ে ধানের শীষ নিয়ে মন্তব্য করেছেন। আজকে বিএনপি গঠিত হওয়ার পর থেকে আমরা ধানের শীষের লোগো ব্যবহার করি, প্রতীক ব্যবহার করি, সেটা নিয়ে মন্তব্য করা হয়েছে যে তারা জাতীয় ফুল শাপলা তারা প্রতীক চায়। এটা যেহেতু জাতীয় বাংলাদেশের প্রতীক, এটা অনেকেই বলেছে যে এই প্রতীক দেওয়া যাবে না, তখন তারা ধানের শীষ নিয়ে কথা বলছে যে আমাদের যদি না দেওয়া হয় তাহলে ধানের শীষ দেওয়া যাবে না। এত নোংরা মানসিকতা আমরা আসলে এনসিপির কাছে আশা করিনি। প্রিয় ভাইরা, আজকে ছোট্ট পরিসরে আমরা দেখিয়ে দিলাম, আগামী দিনে যদি এনসিপি ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখায়, আমরা উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এর দাঁত ভাঙার জবাব দেবো। প্রিয় ভাইরা, আর একটি রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ, যাদেরকে সঙ্গে নিয়ে দীর্ঘ 17 বছর আমরা এই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। 5 তারিখের পর থেকেই তাদের চরিত্র চেঞ্জ হয়ে গেছে। তারা আওয়ামী লীগের সাথে আঘাত করছে, বিভিন্নভাবে আওয়ামী লীগকে নিয়ে তারা মিছিল মিটিং অনেক কিছু করছে। আমাদের চরিত্র হরণ করা হচ্ছে। ঢাকায় যেমন আমার প্রিয় নেতা তারেক রহমানকে চরিত্র হরণ করা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি প্রদর্শিত করা হচ্ছে, অনুরূপ তারই ধারাবাহিকতায় এই শাহজাদপুরে বিভিন্ন পেজ থেকে, এই যে হৃদয় শাহজাদপুর একটি পেজের কথা বললাম, গতকালকে ছাত্র শিবির শাহজাদপুর, আলামিন নামে একটি ছেলে শাহজাদপুর, বিভিন্ন এরকম পেজ থেকে তারা আমাদের নিয়ে চরিত্র হরণ করা হয়েছে। আমির হোসেন সবুজ 8.5 কোটি টাকা ইনকাম করেছে। কোন পাগলও বিশ্বাস করবে না আমরা মানুষের কাছ থেকে টাকা খাই, কোন পাগলও বিশ্বাস করবে না। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, আগামী দিনে প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। সুতরাং দুষ্কৃতিকারী যারা রয়েছেন ভালো হয়ে যান, আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানকে কটূক্তি করা জামাত শিবিরের এবং এনসিপির বিপক্ষে আমরা এই মিছিলটি করেছি। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ভবিষ্যতে আমাদের নেতাকে নিয়ে কটূক্তি করলে, অন্যায় অবৈধভাবে কোনো কিছু করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এই শাহজাদপুরের মাটি থেকে।